ফাদার্স ডে বা বাবা দিবস কি, কিভাবে এই বাবা দিবসের উৎপত্তি, কেমন করেই বা এই বাবা দিবস বিশ্বময় ছড়িয়ে পড়ল, এ বিষয়েই আমার আজকের এই বিশেষ আয়োজনে আমি পিন্টু রহমান, কথা সাহিত্যিক। আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশ্ব বাবা দিবস আজ। প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার দিনটি বিশ্বের নানা প্রান্তে ফাদার্স ডে বা বাবা দিবস হিসেবে উদযাপন করা হয়। মা দিবসের মতোই এই দিনটি বাবা, অভিভাবক কিংবা জীবনের পিতৃতুল্য ব্যক্তিদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানোর জন্য বিশেষ একটি দিন। বাবা, এই একটি শব্দেই লুকিয়ে আছে এক আশ্রয়ের নাম, নির্ভরতার প্রতীক আর নিঃস্বার্থ ভালোবাসার গল্প। এই দিনে আমরা ফিরে তাকাই বাবার প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসার দিকে। বাবা দিবসের ইতিহাস। বাবা দিবস পালনের সূচনা হয়েছিল 1910 সালে আমেরিকার ওয়াশিংটনের সোনোরা স্মার্ট ডট নামক এক তরুণীর মাধ্যমে। তার মা আগেই মারা গিয়েছিলেন আর বাবা একাই 6টি সন্তানকে বড় করেছেন। মা দিবস উদযাপন দেখে সোনোরা ভাবলেন বাবার জন্যও তো একটি দিন থাকা উচিত। প্রথম ফাদার্স ডে পালিত হয়েছিল 1910 সালের 19 জুন। তবে সরকারিভাবে এটি স্বীকৃতি পায় অনেক পরে 1972 সালে। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেন। বর্তমানে প্রায় 75টিরও বেশি দেশে এই দিনটি পালন করা হয়ে থাকে। তবে বিভিন্ন দেশে তারিখটি আলাদা। যেমন অস্ট্রেলিয়ায় পালন করা হয়ে থাকে সেপ্টেম্বরের প্রথম রবিবারে, আর থাইল্যান্ডে পালন করা হয় ডিসেম্বরে। বাবার ভূমিকা ও গুরুত্ব। আমাদের জীবনের প্রথম নায়ক, প্রথম নিরাপত্তা বলয় হচ্ছেন আমাদের বাবা। জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত, পড়াশোনা থেকে জীবনের প্রতিটি ধাপে বাবারা ছায়ার মতো পাশে থাকেন। হয়তো প্রতিদিন মমতার কথা বলেন না, কিন্তু তার প্রতিটি পরিশ্রম, প্রতিটি ত্যাগ যেন একটি অদৃশ্য ভাষা, যা কেবল অনুভব করা যায়। একজন বাবা শুধু অর্থনৈতিক সহায়কই নন, তিনি সন্তানের নৈতিক দিক নির্দেশক, বন্ধু কিংবা শিক্ষাগুরু। তার কঠোরতা যেমন দরকারি, তেমনি তার নিঃশব্দ ভালোবাসাও সন্তানকে গড়ে তুলতে সহায়তা করে। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বাবার প্রতিচ্ছবি। বাংলা সাহিত্যেও বাবার চিত্র খুব স্পষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে হুমায়ুন আহমেদ, সবার লেখাতেই বাবার চরিত্র পাওয়া যায় অনন্যভাবে। ছোট গল্প, উপন্যাস, কবিতা কিংবা নাটকে বাবা কখনো কঠোর বাস্তবতার প্রতিনিধি, কখনো আবার কোমল হৃদয়ের মানুষ। জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রেও বাবার চরিত্র আমাদের জীবনের প্রতিচ্ছবির মতো ফুটে ওঠে। আধুনিক সমাজে বাবার চ্যালেঞ্জ। আধুনিক সমাজে বাবার ভূমিকাও বদলে গেছে। এখন বাবারা শুধু উপার্জনকারী নন, সন্তানের মানসিক বিকাশেও সমানভাবে যুক্ত। সন্তান পালনে বাবাদের সরাসরি অংশগ্রহণ আশাতীতভাবে বৃদ্ধি পেয়েছে। তবে সামাজিক চাপ, কর্মব্যস্ততা, মানসিক চাপ, এসব কারণে অনেক সময় তারা আবেগ প্রকাশ করতে পারেন না। এজন্যই প্রয়োজন সন্তানের পক্ষ থেকেও যত্ন, সহানুভূতি
ও বোঝাপড়া, আমাদের করণীয় ও ভালোবাসা প্রকাশ। বাবার জন্য ভালোবাসা শুধু একটি দিনে সীমাবদ্ধ নয়, তবে এই দিনটা উপলক্ষে আমরা যদি অন্তত কিছু সময় বাবার সঙ্গে কাটাই, তাকে ধন্যবাদ দিই বা একটা ছোট্ট চিঠি লিখি, তাতেই হয়তো তার সারা বছরের ক্লান্তি দূর হয়ে যেতে পারে। আপনি চাইলে আজই বাবার সঙ্গে বসে কিছু স্মৃতি মনে করতে পারেন, তাকে জড়িয়ে ধরতে পারেন, অথবা একটা ফোন করেই বলে দিতে পারেন, বাবা তুমি আমার জীবনের সেরা নায়ক। পরিশেষে বলবো, বিশ্ব বাবা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিন নয়, এটি একটি উপলক্ষ, ভালোবাসা জানানো, স্মৃতি রোমন্থন করা এবং সম্পর্ক আরও গভীর করার। আজকের দিনে আমরা সবাই আমাদের বাবাকে স্মরণ করি, যিনি জীবনের প্রতিটি বাঁকে ছিলেন শক্ত পাথরের মতো অবিচল। সব বাবাদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা। শুভ বাবা দিবস।